হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। আমিও ভালো আছি। আমার যে শখের ছাদ বাগান আছে বন্ধু, তোমরা তো জানো। এই যে আমার বারান্দায়ও কিছু টব রেখেছি। এই দেখো বন্ধুরা, অ্যালোভেরার টব। এই দেখো, আমি টবের ভিতরে এই যে অ্যালোভেরা লাগিয়েছিলাম ছোট ছোট, সেইগুলো আমি যত্ন করে এত বড় করেছি। এই দেখো বন্ধুরা, এই যে অনেকগুলো আমার এই যে 6টা 7টা টব আছে অ্যালোভেরার টব, বারান্দাতে রেখেছি। কারণ ছাদে তো অনেক রোদ্দুর লাগে, এগুলোতে এত রোদ্দুর লাগে না, কিন্তু একটু ছায়া একটু রোদ্দুর লাগে অ্যালোভেরা, সেখানেই রেখেছি। এরকম আরও ভালো হয় অ্যালোভেরা, পুরো রোদ্দুর লাগার চাইতে একটু রোদ্দুর লাগবে, একটু ছায়া, এই জন্য বারান্দায় রেখেছি। এই দেখো বন্ধুরা, আমার টবের ভিতর কত মোটা মোটা অ্যালোভেরা হয়েছে। তোমরা কি এরকম টবে অ্যালোভেরা লাগিয়েছো বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে বারান্দায় রেখেছি, বারান্দায় শুধু অ্যালোভেরার টব রাখেনি। আর এই তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম, এই দেখো বন্ধুরা, আমি কচুর পাতা কেটে নিয়েছিলাম। এই যে আবার কচু হয়েছে, এই দেখো এই যে পাতা হয়েছে, এই যে আবার মোড়ানো পাতা। এগুলো আবার বড় হলে আবার কেটে নিয়ে ভর্তা বানাবো। এই যে অপরাজিতা ফুলের গাছ বন্ধুরা, এই দেখো সকালে অনেক ফুল ফুটেছিল, আমি পুজো করার জন্য তুলে নিয়েছি। এই দেখো অনেক, আমার অপরাজিতা গাছ আর একটা ছাদের বাগানে আছে, আর এটা আমি বারান্দাতে রেখেছি। আর এই দেখো বন্ধুরা, এই যে তুলসী গাছ, তারপরে এই যে নয়নতারা ফুলের গাছ, আর এই যে কচু গাছ, এই যে আরও আছে বন্ধুরা। এই দেখো, তোমাদের তো দেখিয়েছি, আর একবার দেখাচ্ছে। এই দেখো, একবার কেটে নিয়েছিলাম, আবার পাতা বেরিয়ে এত বড় হয়ে গেছে। আবার এই যে অ্যালোভেরার টব, এই যে আরও দুটো, এই যে আছে, উপরে তুলে রেখেছি। আর এই যে এইগুলো নিচে দিয়ে রেখেছি, এই যে এগুলো নিচে দিয়ে রেখেছি। তা আমার এই বারান্দার অ্যালোভেরাগুলো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শীত তো পড়েই গেছে, সবাইকে শীতের উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা আমার তরফ থেকে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই দেখো বন্ধুরা, তোমাদের কার কার ছাদ বাগানে বা বারান্দার বাগানে অ্যালোভেরা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এগুলোর যত্ন যেভাবে নিয়ে থাকি, এ দেখো বন্ধুরা, আমি ডিমের খোসা দিয়েছি, এই যে ডিমের খোসা, তারপরে পেঁয়াজের খোসা ভিজানো জল, জলের, তারপরে কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, আমি এগুলো দিয়ে থাকি 15 দিন পর পর। চাল ডাল ধোয়া পানিও ব্যবহার করে থাকি। এ দেখো বন্ধুরা, এভাবে আমি গাছের যত্ন করে থাকি। তোমরা কি এভাবেই যত্ন করো অবশ্যই জানাবে। আর আমার এই বারান্দার বাগানটা কেমন লেগেছে আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কার কার বাড়িতে এমন হয় অবশ্যই জানাবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্ত, টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। সবাইকে টাটা।